আরে এই যে সেই স্বাদ কি বলবো রে ভাই, মনে হইতেছে রসমালাই আগুন চাল ছায়া খাইতেছি, সেই স্বাদ। তবে যাক, আসল গল্পটা শুনো এখন। যে আমি একটি ছোটো লাড়কি আগুনে দিলাম, তারপর সেটা রাতের অন্ধকার ছিদ্র করে আস্তে আস্তে আমি তাকে নিয়ে রাখলাম একটি গর্তের নিচে। তোমরা সকলে চিন্তা করতেছো যে কিসের গর্তের নিচে? দাঁড়াও একটু, তারপর লক্ষ্য করো, দেখো যে আমি তোমাদের কি সারপ্রাইজ দিই। দেখো আবার কোথায় গর্তে রাখলাম, একটি গাছের গর্তে নিচে রাখলাম। চেষ্টা করতেছিলাম যে গাছের গর্তের নিচে কী আছে তা তোমাদেরকে দেখানোর জন্য। যাই হোক, তোমরা হয়তো দেখতে পারতেছো যে সাদা দেখা যাচ্ছে কিছু, হ্যাঁ। অনেক ধোঁয়া এবং লাইটের আগুনের কারণে পুরোপুরিভাবে আমি তোমাদেরকে দেখাতে পারছিলাম না। যাই হোক, ফাইনালি তোমাদেরকে দেখানো আমি এখন সামর্থ্য পেয়েছি। তোমরা দেখতেছো যে মৌমাছির বাসাটা অনেক সুন্দর সাদা, মাঝে অনেক খামড় টামড় খেয়ে ফাইনালি ক্যামেরাতে ভিডিও ভুলে গিয়েছিলাম, সেজন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, ফাইনালি আমরা মধু চিপতেছি। আমি যদি ভিডিও করি তাহলে হয়তো আমি মিস করবো যে আমাকে তুই তারা খেয়ে নিবে। আহা, সেই মধু আহরণ করে ফিরলাম বাড়িতে, ঘরে আনন্দ বিলাস খাইলাম আর মজা করলাম। ওই কিরে কিরে, মধু মধু রসমালাই। যাই হোক, আপনাদের দাওয়াত শুক্রবার সকলে চলে আসবেন। যে শুক্রবার চলে যায় তাহলে কিন্তু আবার কিন্তু আপনাদেরকে আর দেওয়া যাবে না। যাই হোক, যারা আশেপাশে আছেন অবশ্যই চলে আসবেন।